হয়ে গেছে কাটা। গুড মর্নিং সবাইকে। আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি। রুটি, কালকে রুটি ছিল, তুমি আর আমি খাবো। রুটি আর আমি মিষ্টি দিয়ে খাচ্ছি, ও আচার দিয়ে খাবো। আমি সকাল সকাল আচার খাবো না, ওই আচার দিয়ে খাবো। আর তরকারি একটা রুটি, আমি চাটনি দিয়ে খাবো। চাটনি, ও চাটনি আছে। যাই হোক, তারপরে আমি যাবো একটু, আমার একটু জিনিস কেনার আছে। আর আসার সময় একটু মাছ এইটা নিয়ে যাও যাওয়ার সময়। সব সময় নিয়ে আসছো, আমি কিছু বলছি না? বলতে হবে নাকি? না, বেশি বকবক করো না। মর্নিং এস ফ্যামিলি। আজকে দিনটা বেশ ভালো। হালকা হালকা রোদ উঠবে করছে, কিন্তু উঠতে পারছি না। এটা হচ্ছে ওয়েদার আপডেট। মায়ের জায়গায় আমি দিয়ে দিলাম আজকে। আজকে অফিসটা যেতে ইচ্ছা করছে না, বাট যেতে হবে। দুদিন কভার করতেই হবে। আর যেহেতু বাড়ি চলে যাবো, ওখানেও কলকাতার লোকেশনে আমাকে দুদিন অফিস যেতেই হবে ম্যান্ডেটারিলি। বাট ওরা অ্যাটলিস্ট অ্যাপ্রুভ করে দিয়েছে যে তুমি কলকাতায় যেতে পারো। কেন কি আমি পুরো বছর কোথাও যাইনি, সবাইকে মিস করি আর বাড়ি যেতেও পারি না বারবার। তো তাই জন্য ওই সুযোগে মাকে বলি যে বছরে একবার অ্যাটলিস্ট আমার কাছে এসো। তাহলে বাপিকেও বলি, ঠাকুমা তো আসতে পারবে না, তো বাপি আর মা একসাথে এলে ঠাকুমার অসুবিধা। তাই জন্য ওইভাবে কিছুভাবে ম্যানেজ করে চলছে যে মা এসে আমার কাছে কিছুদিন থাকে, আমারও একটুখানি ইজি হয়ে যায় আর সব কিছু করতে। অ্যাটলিস্ট 1-1.5 মাস মা যতদিন থাকে। আর মার আমার কাছে থাকা, কালকেই ভিডিওতে বললাম বি ভিডিও ক্লোজ ওয়ান্স। আমি যেতে পারছি না, তো মা বা বাপি তো আসতেই পারে। বাপি আগের বছর এসেছিলো একবার, মাঝখানে এই ইয়ারটা আর আসতে পারেনি। বাট অ্যাটলিস্ট মা আছে, যাই হোক ওটা খুব ইম্পর্টেন্ট। আর ওখানে ঠাকুমা আর বাপি বেশ ভালো রান্না টান্না করছে। বাপি অনেক দিন ধরে রান্না করার ইয়েটা, প্র্যাকটিসটা আবার জেগে উঠেছে আর কি। ভালো হয়েছে। বাপি রান্না করতে আগেও ভালো লাগতো, আর মা তো করেই। মায়ের ওপর আর আমরা কেউ রান্না করি না, রান্না অত ভালো করি না। যাই হোক, বাপি করছে এখন, বাপিও বেশ মজা পাচ্ছে, দিনটা টাইম পাস হচ্ছে ওই আর কি। চলো, মায়ের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, আমারও হয়ে যাবে। সৌমি অনলাইন থেকে বিটটা নিয়েছে। বিটগুলো একদম কালার নেই, পুরো ফ্যাকাশে টাইপের। আর কালকে আমি ওই মটরের সাথে একটা বিট নিয়েছি, তো এটা তাও কি সুন্দর কালার। অনলাইনে সবজি খুব একটা ভালো হয় না। যাই হোক, আজকে বিটের তরকারি হবে বলে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। তারপরে তো শান্তনা এসে কি রান্না করবে আমি জানি না, সৌমি বলবে। ঠিক বাজে এখন 12টা। সবজি তো আর মাছ নিয়ে চলে এলাম। এখানে এই যে মাছ আছে, মাছ আর সবজি একটুখানি নিয়ে এলাম। ফুলকপি নিয়ে এলাম। আজকে মাছটা ভাজা করব, গরম গরম ভাজা খাওয়া হবে সবাই। আর কালকের জন্য ফুলকপিটা নিয়ে এলাম, ফুলকপি আলু দিয়ে কালকে মাছের ঝোল হবে, সেই কারণে ফুলকপিটা নিয়ে এলাম। আর এখানে বেশ বড় বড় ফুলকপি, বড় না মানে মাঝারি সাইজে ভালো ফুলকপিটা, সেই কারণে নিয়ে এলাম। আর চলো এবার এখন বিটের তরকারিটা করছি। বিট, আলু, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারিটা বানাচ্ছি। তারপর গরম গরম মাছ ভাজবো। বেশ সিদ্ধ করে নিয়েছি আগে, আলু সেদ্ধ করিনি, সেদ্ধ করে তারপরে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করে নিয়ে, একটু রসুনও দিতে পারেন, একটু রসুন বাটা ছিল দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে টষিয়ে বেশ করবো। একটু মিষ্টি দেবো। সৌমি কলমি শাক খেতে চেয়েছিল সেদিন, তো পাইনি, ও আনতে গেছিলো। তো আজকে আমি পেয়েছি, নিয়ে এসেছি কলমি শাক। আমি হয়ে গেছি রেডি, ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনে। আর মা আমাকে খাবার বেড়ে দিয়েছে, খাচ্ছি হচ্ছে মাছ ভাজা। মা করেছে উচ্ছে আলু দিয়ে তরকারি, দিদি করে গেছে, রান্নার দিদি। মা এখন ভাত ভাজলো, কালকের ভাতটা ছিল, ওটা একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিল। আর কালকের খিচুড়িও ছিল, ওটাও খাচ্ছি। আর মা করেছে বিটের তরকারি। দিদি ডাল করে গেছে, সেটা আর খাচ্ছি না। কি লাগলে নিয়ে নেবো। দিদি ডাল করে গেছে, সেটা আর খাচ্ছি না, খিচুড়ি খাচ্ছি। খিচুড়ির সাথে আর ডাল খাবো না, এই কটা জিনিসেই হয়ে যাবে, খেয়ে নি। আজ পুরো খিচুড়ি হয়ে গেছে। ভাতে মা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছে, আবার উচ্ছে আর আলুর মধ্যেও আলু রয়েছে। কি করে খাবো বুঝতে পারছি না। আর একটু যদি সাদা ভাত নিই তাহলে আমার বেশি হয়ে যাবে।
খিচুড়িতে অলরেডি বিট গাজর আছে, বিটের তরকারিটা দিয়ে খেতে হবে, মাছ ভাজাটা মাঝখান দিয়ে, পচটা। চাটনি খাবি না? চাটনি সকালে খেয়ে নিয়েছি, আর খাবো অনেক খেয়েছি। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ, এই ক্লিপটা রেখে দাও। হ্যাঁ, পিঙ্কি ক্লিপ, এত বড় ক্লিপ তো চুলে আটকায়। খোপা করলে তো এরকম। চল টাটা। সাইরাম। আমি এখন এই জুতোটা পরে। ফোনটা কি আমাকে দিয়ে যাচ্ছিস? এই যে অফিসে খোপা বেঁধে কাজ করছিলাম, তো এই ক্লিপটা লাগিয়েছি চুলে। আমার ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন সবসময় ভাল লাগে, ক্লিপটাও ইয়েলো কালারের, তাই জন্য খুব ভাল লাগছে। এবার বাড়ি যেতে ইচ্ছা করছে, অনেক হয়ে গেছে। নেমে গেলাম আমি বাস থেকে, একটুখানি হাঁটতে হয় বাড়ি যাওয়ার জন্য, বেশিক্ষণ হাঁটতে হয় না। আমার এই রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে, কেন কি ইউজুয়ালি ফ্রাইডে একটু জমজমাট হয়ে যায়, লোকেরা বেরোয়, ঘুরতে টুরতে যায়, এসব তো সেজে গুজে বেরায়। আমি আর কি ওদের হাঁটতে হাঁটতে দেখি। চলো, অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। ছটা 15 বেজে গেল। আজকে উঠতে ইচ্ছা হচ্ছিল না, আমি ঘুমোইনি, মোবাইলই দেখছিলাম। দেখতে দেখতে মানে মনে হচ্ছিল শুয়ে থাকি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম দুপুরবেলা। কেন এমনি শুয়ে আছি, দেখছি যে ঘুম হচ্ছে না, কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে আবার আমি চাদর গায়ে দিয়ে শুলাম, তবে একটুখানি ঘুমালাম, কিন্তু তারপরে মোবাইল টোবাইল দেখছিলাম, ঘুম সেইভাবে ঘুমোইনি, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। তারপর আমি ভাবলাম না, হেঁটে আসি, এতদিন হাঁটা হয়নি, আজকে যাই একটু হেঁটে আসি। বেরোচ্ছি, এটা পরেই যাচ্ছি। আমি তো সেরকম জামা কাপড় ওই রকম আনিনি যে হাঁটতে যাওয়ার আলাদা বা ঘুরতে যাওয়ার আলাদা, ওই রকম সব এই মিলিয়ে ঝুলিয়ে এনেছি, তাই এটা পরেই যাচ্ছি হাঁটতে আজকে। একটু হেঁটে আসি। আর দিয়ে এবেলায় আর কিছু কেনাকাটি নেই, সবই মোটামুটি সকালে নিয়ে এসেছি। তা যাই, খালি হেঁটে আসি, সন্ধে দিয়ে দিলাম, এসে চাটা খাবো। এখন সবে 6:15 বাজে, আমি 7টার মধ্যে চলে আসবো, এসে চা খাবো, 7টার আগেই এসে যাবো। রাস্তায় একটা নতুন সবজির দোকান খুলেছে, তাই আমি ভাবলাম দেখি তো একটুখানি। গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি, এবার লাউ না কি বুঝতে পারছি না। এক জায়গায় তো ঢুকলাম, সেখানে লাউ দেখলাম, আর এখানে এসেছি, দেখো গ্রিন বেগুন পেয়ে গেছি। জানি না এটা বাঙালির দোকান না কি দোকান, যাই হোক গ্রিন বেগুন পেয়েছি। এবার বুঝে গেলাম এবার এখানে পাওয়া যাবে, এখান থেকে নিয়ে নেব। চলো 2-3টে নিয়ে নিই হালকা হালকা দেখে। তুমি এটাকে নর্মাল বলছো? নর্মাল মানে কি, দেখতে ওরকম, কিন্তু দেখতে ভালো। আমার অনেকটা একই আছে না, যেটা ওই সাদার ওপর পিঙ্ক। এটা আমি আর পায়েল কিনেছিলাম। ঠিক আছে, সব কটা তুমি আর পায়েল কিনেছিলে, আমি বুঝে গেছি। আর কি ওখানে আগে তুই থাকতিস, এখন আমি আর পায়েল। আমি বসে চাটা খাচ্ছিলাম, ওই খেলাম আর এই মুভি দেখছি। হট করে এলো, এসে বললো রেডি হয়ে যাও মা, যাবো। আমরা কোথায় যাবে? তা আমি এটা পরে হাঁটতে গেছিলাম, তোমরা তো দেখলে, তাই এটা পরেই নিলাম। আবার এটা ছিলই বাইরে। আমিও পিঙ্ক পরেছি। কি সুন্দর লাগছে এটা, দেখো সুন্দর লাগছে। এটাও ক্যাজুয়াল, এটা দিল্লি থেকে নিয়েছিলাম, বাট এটা খুব ছড়ানো। হ্যাঁ, এরকম টাইপের। হ্যাঁ, দেখতে বেশ ভালো। চলো লাইটটা নিয়ে আসি। নেবে গার্ডার। এর ইডলি কিন্তু খুব সফট হয়। আমি বললাম মাকে খাওয়াবো না কিছু, কিন্তু নামতে না নামতেই খাইয়ে দিয়েছি। হ্যাঁ না, খেয়ে বলো এক বাইট। ডাল, হট চাটনি। আজকে মা খাওয়াচ্ছে আমাকে।
কি কি এইটা আর কি 25 नेल आर्ट वाला है नेल स्टूडियो आर्ट बांधी क्या আমার কি এই ইডলিটা সত্যি আমার ইডলি চাটনি আর ডাল যাই দিয়েছে খুব টেস্ট লাগলো ইডলিটা। তাই আমি সৌমিকে বলছি আর একদিন এসে আমি ডিনারে খাবো, রাত্রিরে বাড়িতে কিচ্ছু খাবো না, শুধু ইডলি খাবো। এত ভালো লাগলো সত্যি আমার টেস্ট লাগে। ইডলি আমার এমনি ভালো লাগে না, বড়া ভালো লাগে, ধোসা ভালো লাগে, বা উত্তাপাম ভালো লাগে, কিন্তু ইডলি অত আমার ভালো লাগে না। আমি বাড়িতে বানাই বটে, সুজির ইডলিটা তাও ভালো লাগে, কিন্তু চালের ইডলি অত ভালো লাগে না। এটা সত্যি খুব টেস্ট লাগলো, তাই সৌমিকে আমি ফোর্স করলাম একদিন আমি খাবো এই ডিনার। ओके मम्मी को इडली बहुत पसंद आया। মাকে এখন আমি আইসক্রিম খাওয়ার জন্য মানিয়েছি। মা অনেক ভেবে বললো হ্যাঁ ঠিক আছে খেতে পারি। হালকা হালকা জিনিস ঠিক আছে। আমি বলেছি 5 টাকার আইসক্রিম খাওয়াবো, তবে ঘরে অলরেডি সব অনেক বানানো খাবার রয়েছে, আছে। অনেক খাবার রয়েছে। ঢোকো ডান দিকে। তুমি পিঙ্ক পরেছো তাই পিঙ্ক আইসক্রিম। কিরম খেতে? আমি পাতা নিয়ে চালা এখনো বুঝতে পারিনি কত দাম হতে পারে এটা? স্ট্রবেরির মতো লাগছে। হ্যাঁ তো খেয়ে নাও, ভালো তো, প্লাস পয়েন্ট। স্ট্রবেরি তো আমার একদম পছন্দ না। যা আজকে ইউনিভার্স আমাদের সবকিছু গোলাপির জন্য গোলাপি গোলাপি করে দিচ্ছে। দেখো মাই ফুলটা আবার সাইডে দেখ কিরকম ডিজাইন, কিরকম মানে সাদা দিয়ে ডিজাইন রয়েছে। बॉर्डर बॉर्डर জামা পরে আছে। क्या सुंदर फूल आपसे मैच कर रहे हैं। দারুণ লাগছে তো। है ना? হ্যাঁ, খোপা করে এই ফুল বাঁধলে হেভি লাগবে। হ্যাঁ খুব সুন্দর লাগে। শাড়ি বেশ এরকম এরম ছড়িয়ে শাড়ি পরবি, হ্যাঁ এরম ছড়িয়ে সাদা লাল থাকবে। চেক চেক বা সাদা পিঙ্ক চেক চেক, লাল, এটা তো লাল। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, বাজে 7:30। এক্ষুনি খানিকক্ষণ আগে সুদীপ্ত আর ওনার ওয়াইফ, খুব ইয়াং কাপল, দুজনে এসেছিল। এসে প্যাকেট দিয়েছে মানে প্রসাদের। আজকে ওদের গৃহে প্রবেশ হয়েছে। এরা এখানে ভাড়া থাকতো, এখন এখানে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। এই কমপ্লেক্সটা তো অনেক বড়, ওই রাস্তার ওপারে যে কমপ্লেক্স আছে সেখানে ওরা একটা ফ্ল্যাট কিনেছে, খুব সুন্দর ফ্ল্যাট। তা ওরা পুজো করেছে আজকে ফ্ল্যাটের, আর প্রসাদ দিতে এসেছিলো আমাকে। তা এখন রুটি নিতে যাবো একটু পরে। তা ভাবছি যে একটা গিফট ওর জন্য নিয়ে নিই আমাদের এখানকার দাদার দোকান থেকে, এখানে সামনে আছে। তা গিয়ে একটা গিফট নিয়ে ওকে দিয়ে দেবো। একদম ইয়াং কাপল ওরা, খুব ভালো, স্মার্ট। আমি মোবাইল তখন হাতে ছিল না, হাতে এনগেজ ছিল অ্যাকচুয়ালি সেই সময়, তাই জন্য ভিডিওটা করতে পারলাম না। ওরা এসেছিলো, যাই গিয়ে একটা গিফট কিনি। এই যে সিন্নি আর ফল দিয়েছে, আর এইটা দিয়েছে। এটা তো আজকে রাত্রিরে খাবো না, কালকে সকালে ব্রেকফাস্টে খাবো। তো ফ্রিজে রেখে দেবো, ভেজিটেরিয়ান ফ্রিজে। এটা কালকে খাওয়া হবে সকালবেলা। এটা নিলাম, এই সেটটা নিলাম। এই সেটটা হচ্ছে এরকম। ও সুন্দর, বাহ! একটা প্লেট আর একটা বাটি। এই যে বাটিটা খুব সুন্দর লাগছে। চলো ঠিক আছে, ফ্যান্টাস্টিক, খুব ভালো। আমি মালাই খাই, তুমি কি করে জানলে? সেদিকে তো মালাই খেয়ে নিল। কোন দিন? ওই বেরালাম ওষুধ নিয়ে, ডাক্তার দেখিয়ে। ও হ্যাঁ। মালাই চা খাচ্ছি। আমি দুধ খেতে বেশি ভালোবাসি, তাই জন্য। চা ইজ জাস্ট আ বাহানা। গরম না? মানে গরম ভালো লাগে চায়ের ওপর মালাই। হ্যাঁ, সবাই বেশিরভাগই তাই। কেন আমি আইসক্রিম খেলাম, এখন আর চা খাবো না। মালাই খাও না, মালাই খাবো না, এইটুকুনি। বাহ, ওইটুকু। কি বলছো?
घर चलो पत्ते पत्ते ताश ताश खेलबो। थैंक्स फॉर द चाय। बाप रे ये किस लिए? थोड़ा डार्क कलर है। লাইটটা পেছনে জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানেই যাচ্ছে, সেখান থেকেই কিনছে। আজকে কটা বাজে? 9:45 বেজে গেল। বাহ, ঠিক আছে, ঠিক টাইমে এসেছে। ও যে ইয়েটা পরে আছে প্লাজোটা, বলে এটা তুমি একদিন পরো, তার সাথে আমি তোমাকে শর্ট কুর্তি কিনে দিচ্ছি। না আমরা শর্ট কুর্তির কথা বলছিলাম, এটা তো দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ এই শর্ট কুর্তি কিনে দেবো তোমাকে, তারপরে দেখতে দেখতে পেয়ে গেছে এখানে রাস্তায়। ব্যাস এই শর্ট কুর্তি কিনে দিল, এটা পরতে বলছে। এইগুলো কিনেছি। হ্যাঁ রেয়ন কাপড়ের, কমফোর্টেবল বেশ ভালো, দেখতেও ভালো। হ্যাঁ কালারগুলো বেশ ভালো, একটা কালো একটা। কালো তো মেইন স্ট্রিম, সবসময় ভালো লাগে। আর এই একটা কালো আর এইটা। হ্যাঁ দুটোই এইটার সাথে যাবে, প্যান্টটার সাথে। বলো দুটোই যাবে। আজকে এখানেই গুড নাইট করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। জয় ভারত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমরা ডিনার করবো। এখন আমরা ডিনার করব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা।